স্বামীর থেকে আপন কেউ হয় না, যদিও এটা বলা হয়, কিন্তু অনেক মেয়ে তার জীবনের সবচেয়ে স্বার্থপর হিসেবে তার স্বামীকেই পায়। এটা তিক্ত হলেও সত্য কথা যে একটা মেয়ে নিজের সব ছেড়ে, আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে তার স্বামীকে নিজের পরিচয় বানায় নেয়, তার স্বামীর পরিবারকে নিজের পরিবার বানায় নেয়, নিজের জীবনটা পার করে দেয় এই পরিবারে। কিন্তু এই মেয়েটাই অনেক সময় স্বার্থপরতার শিকার হয় তার স্বামীর আচরণের মাধ্যমে। এটা চির সত্য একটা কথা। স্বামী শুধু নিজের বুঝে না, স্বামী শুধু নিজের সম্মান বুঝে, স্ত্রীর যে সম্মান রয়েছে এই ক্ষেত্রে ভ্রুক্ষেপ করে না। স্ত্রীর যদি একটা ভালো লাগা মন্দ লাগা রয়েছে এই ক্ষেত্রে তার কোনো কেয়ার নাই। স্ত্রীর মানসিক অনুভূতির কোনো যত্ন তার স্বামীর কাছে নাই, বা স্ত্রীকে মানুষই মনে করে না অনেকে, এরকমটা রয়েছে। এদেরকে কিয়ামতের দিন আল্লাহ একটা প্রশ্নের সম্মুখীন করবেন। আল্লাহর হাবিব জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সব দায়িত্বশীলকে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবেন। স্বামীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, কি দায়িত্ব স্ত্রীর উপর পালন করেছো, কতটুকু হক তোমার স্ত্রীকে তুমি দিয়েছো। এটা যদি কম বেশি হয়, স্ত্রীকে যদি আপনি দাসীবান্দির মতো মনে করেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহর দরবারে আপনি আসামি হবেন। স্ত্রীর সাথে যদি স্বার্থপরের মতো আচরণ করেন, আমানতের খেয়ানত যদি করেন, স্ত্রী যে আপনার জন্য আমানত, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবেন। কোনো স্ত্রী যদি স্বামীর সাথে দায়িত্বের ব্যাপারে খেয়ানত করে, স্বামীর যে মর্যাদা রয়েছে এই ক্ষেত্রে যদি খেয়ানত করে, সেই স্ত্রীও আল্লাহর দরবারে আসামি হবে।